আর আজকে আমি রান্না করতেছি ওই মাংস দিয়ে রে আলু দিয়ে রান্না করবো। তার জন্য আমি এখানে মাংসগুলো বেজি করে নিতেছি। আমি মাংসগুলো হাফ ভাজি করে নিচ্ছি। আমি এখানে আলুগুলো হালকা বেজে নিতেছি। এখানে মুরগির মাংসের জন্য মশলাগুলো আমি হাত দিয়ে মেখে রেখেছি। আমি আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ, মশলা সব কিছু দিয়ে কষাই নিতেছি। আমার মাংসর মশলাগুলো কষানি হয়েছে। এখানে আমি আলুর মাংসগুলো দিয়ে দিতেছি একসাথে। ফাইনালি আমার মাংসগুলো হয়ে গেছে। তেলাপিয়া মাছ ভাজি করে নিতেছি। তেলাপিয়া মাছ দিয়ে ভেন্ডি দিয়ে রান্না করব। এখানে আমি ভেন্ডিগুলো হালকা বেজে নিতেছি, টান টান থাকবে রান্না করলে। আমার পেঁয়াজগুলো কষানি গেছে। আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ফাইনালি আমার মশলাগুলো কষানি গেছে। এখন আমি বেজে করে রাখছি যে মাছ, তারপরে যাই ভেন্ডি দিয়ে দিলাম। ফাইনালি আমার মাছগুলো রান্না হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর কালার আসছে। আমি কিছু পেঁয়াজও বেজে নিতেছি। এখানে কিছু বুট ভাজি করে নিতেছি। আজকে তরমুজের জুস বানাবো, সেজন্য আমি এখানে তরমুজগুলো কেটে ছোটো ছোটো পিস করে বিচিগুলো বাছিয়ে এলাইছি। এখানে আমি স্বাদ মতো যা যেরকম স্বাদ খায়, মিষ্টি খায় ওইভাবে দিবেন। আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি আধা লিটার প্রাণ দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে ব্লেন্ডার করে নেব। দেখেন ফাইনালি আমার তরমুজের জুসটা হয়ে গেছে। মাশাআল্লাহ কালার কি অসাধারণ আসছে। সবাই বলে মধু মধু রসমালাই। আমিও আজকে বানিয়ে ফেললাম, তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। 1 কেজি কাঁচামরিচের আপনার ব্লেন্ডার করে রাখবো, সিদ্ধ করিয়ে এই একটু ভেজে আমার মেয়ের জন্য দেশের বাইরে পাঠাবো। তার জন্য আমি কাঁচামরিচগুলো সিদ্ধ করি হালকা ভেজে নিছি। এখন এগুলো ব্লেন্ডার করব। এখানে আমি কাঁচামরিচগুলো ব্লেন্ডার করে নিছি, যে এগুলা ফ্রিজে ফ্রোজিং করে রাখি দিব। একটু একটু নিয়ে মাছ দিয়ে শুকিয়ে দিয়ে মরিচ খোলা করব। দেখেন আমার হেল্পিং হ্যান্ড অসুস্থ, তার জন্য ওয়াশিং মেশিন চালু করতেছি। কাপড় চোপড় অনেকগুলো হয়ে গেছে, এগুলো ধুইতেছি। আমি ওয়াশিং মেশিন চালু করে দিলাম। এটা অটো।